এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়দান সোমবার। শুনানি শেষে 33 দিনের মাথায় রায় শোনাবেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদি স্পেশাল ডিভিশন বেঞ্চ। গত 20 মার্চ হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই সমস্ত মামলা শুনানি শেষে রায়দান স্থগিত রাখে। এখন আদালতের এই রায়ের দিকেই তাকিয়ে ন্যায্য চাকরি থেকে বঞ্চিত বহু চাকরি প্রার্থীরা। এসএসসিতে চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর কর্মী নিয়োগ, নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি চাকরি থেকে বহিষ্কারেরও নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের একাধিক ডিভিশন বেঞ্চ ঘুরে এই সমস্ত মামলা যায় সুপ্রিম কোর্টে। পরে শীর্ষ আদালতের নির্দেশে বিশেষ বেঞ্চ গঠন হয় হাইকোর্টে। এদিকে এই এসএসসিতে নিয়োগ দুর্নীতির জেরে সঠিক নিয়োগ বঞ্চিত হয়েছেন বহু চাকরি প্রার্থী। তারাই প্রথম এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।